2007 সালে মুক্তি পায় বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ধামাল। সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, রিতেশ দেশমুখ অভিনীত এই সিনেমাটি আজও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এত বছর পর সেই জনপ্রিয় সিনেমার সত্য নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। উঠেছে 1.5 কোটি রুপির প্রতারণার অভিযোগ। অভিযোগের মুখে পরিচালক ইন্দ্র কুমার ও প্রযোজক অশোক ঠাকুরিয়া। বলিউডের জনপ্রিয় কমেডির ফ্র্যাঞ্চাইজি ধামাল এবার আইনি জটিলতায়। 2007 সালে মুক্তি পাওয়া এই সিনেমার সত্য নিয়ে পরিচালক ইন্দ্র কুমার ও প্রযোজক অশোক ঠাকুরিয়ার বিরুদ্ধে উঠেছে 1,50,00,000 রুপির প্রতারণার অভিযোগ। এই ঘটনায় গত 17 আগস্ট তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে। নমস্কার, मैं हूं देव कुमार मलिक। অভিযোগটি করেছে মুম্বাই ভিত্তিক চলচ্চিত্র পরিবেশনা সংস্থা গ্র্যান্ড মাস্টারের মালিক বিকাশ বলদেবরাজ সাহানি। অভিযোগ অনুযায়ী 2019 সালের 15 অক্টোবর গ্র্যান্ড মাস্টার ও মারুতি ইন্টারন্যাশনালের মধ্যে একটি চুক্তি হয়। সেখানে ধামালের বিশ্বব্যাপী পরিবেশনা, ডিজিটাল স্বত্ব ও কপিরাইট দেওয়ার কথা বলা হয়েছিল। চুক্তিটির মূল্য ছিল 1,50,00,000 রুপি। তবে পরে সাহানি জানতে পারেন সিনেমাটির লাইফ টাইম ওটিটি ও ডিজিটাল স্বত্ব 2015 সালে শেমারু এন্টারটেইনমেন্টের কাছে বিক্রি করা হয়েছিল। অর্থাৎ গ্র্যান্ড মাস্টারের সঙ্গে চুক্তির 4 বছর আগেই সেই স্বত্ব অন্য একটি প্রতিষ্ঠানের কাছে চলে গিয়েছিল বলে অভিযোগ। फ्यूल मीटर पर इंडिकेशन देखिए। অভিযোগে আরো বলা হয়েছে 2020 সালের জানুয়ারিতে মারুতি ইন্টারন্যাশনালের এক প্রতিনিধি সাহানিকে শেমারুর সঙ্গে আগের চুক্তির কথা জানান। পরে একই বছরের অক্টোবরে মারুতি ও শেমারুর মধ্যে আরো একটি সম্পূরক চুক্তি হয় বলেও দাবি করা হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছে অশোক ঠাকুরিয়ার সঙ্গে যুক্ত মারুতি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং আরও আলোচনার মাধ্যমে সত্য সংক্রান্ত বিষয়টি পারস্পরিকভাবে সমাধান করা হবে। 2007 সালে মুক্তির পর ধামাল দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং পরবর্তীতে কাল্ট কমেডির মর্যাদা অর্জন করে। সম্প্রতি অজয় দেবগনকে নিয়ে মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ কিস্তি ধামাল 4। তবে এবার সিনেমাটির পুরনো সত্য নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।